6 রানে 6 উইকেট। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এই অতিমানবীয় রেকর্ডটার মালিক আজও সাকিব আল হাসান। সিপিএলে 3টি ভিন্ন দলের হয়ে 5টি আসরে খেলেছেন তিনি। তবে এই সিপিএলে খেলতে যাওয়া নিয়েই হয়েছিলেন নিষিদ্ধ। প্রায় 3 বছর পর সাকিব আবারও ফিরছেন সিপিএলে। কেমন ছিল এর আগের আসরগুলোতে সাকিবের সিপিএল যাত্রা? নিজের প্রথম আসরেই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষেই করেছিলেন সেই ঐতিহাসিক রেকর্ড। 4 ওভার হাত ঘুরিয়ে 1 মেডেন সহ 6 উইকেট। 2013 সালে সিপিএলে সেবার 8 ম্যাচে 11 উইকেট নিলেও ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। করেছিলেন মোটে 22 রান। সাকিবের সবচেয়ে সফল ছিল 2016 সিজন। কিন্তু এর আগেই সিপিএল খেলতে যাওয়ার কারণেই নিষিদ্ধ হতে হয়েছিল সাকিবকে। 2014 সালে বিসিবির অনাপত্তি পত্র ছাড়াই সিপিএল খেলতে যেতে চায় সাকিবকে 6 মাসের জন্য নিষিদ্ধ করেছিল বিসিবি। তার বিরুদ্ধে সিরিয়াস মিসবিহেভের অভিযোগ উঠেছিল। তাকে দলের সাথে যোগ দিতে বলায় তৎকালীন হেড কোচকে হুমকি দিয়েছিলেন যে টি-20 আর টেস্ট থেকে অবসর নিয়ে নেবেন তিনি। 2016 সিপিএল সিজনে 13 ম্যাচে বল হাতে 12 উইকেটের পাশাপাশি সাকিব ব্যাট হাতেও করেছিলেন 160 রান। তবে 2017 আর 19 আসরটা মোটেও ভালো কাটেনি সাকিবের। তবে 2022-এর আসরটা সাকিবের দুর্দান্ত কেটেছিল। 6 ম্যাচে প্রায় 145 স্ট্রাইক রেটে করেছিলেন 94 রান। বল হাতে নিয়েছিলেন 8 উইকেট। এরপরে আর সিপিএলে খেলা হয়নি সাকিবের। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরপর বহুবার খেলেছেন সাকিব। সবশেষ 2024 টি-20 বিশ্বকাপ কিংবা সম্প্রতির গ্লোবাল সুপার লিগ ও ম্যাক্স 60 সবখানেই দেখা গেছে সাকিবকে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে নিজের দ্বিতীয় বাড়ি হিসাবেই মানেন সাকিব। দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন চিরচেনা ডেরায়। মিশনটা বেশ কঠিন। নতুন দল অ্যান্টিগা ও বারমুডা গত আসরে 6 দলের মধ্যে হয়েছিল পঞ্চম। তবে নতুন আসরে সাকিবদের হাত ধরে নিশ্চয়ই বড় কিছু পেতে চাইবে দলটি। বুধবার থেকে শুরু হচ্ছে টিকিট বিক্রি। এবারের আসরের প্রথম ম্যাচেই নামবে সাকিবের দল। নিজেকে প্রস্তুত রাখতে ফ্র্যাঞ্চাইজি ও পার্ক সবখানেই ব্যস্ত রাখছেন সাকিব। পারবেন কি এই টাইগার তারকা এবারের সিপিএল মাতাতে? মাহফুজ আহমেদ, কালবেলা।